अपने प्यार। সবাইকে আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন। আমি জামাতে আহমদিয়া আসার প্রথমত হলো যে আমার আব্বা সর্বপ্রথম বয়াত করে 1973 সালে। ওই 73 সালেই আমি আব্বার সাথেই আমি বক্সবাজার আসি। আমার আব্বা 3 মাস চাকরি করার পর আমাকে নিয়ে আসে। নিয়ে এসে মৌলভী মোহন সাহেবের কাছে বলে যে আমি আমার তো বেশ কিছু ছেলেবেলে 5টা ছেলে 2টা মেয়ে, আমার আর্থিক সমস্যা, আমি কাউকে কোনো দিকে ভালো লেখাপড়াও করাইতে পারতেছি না, কোনো কিছু না। তো আমার এই ছোট ছেলেটাকে আমি জামাতে রেখে গেলাম, আপনি শুধু একটু দেখবেন। এই একটা কথার কারণে মৌলভী মোহন সাহেব আমাকে খুব তার অন্তরস্থল থেকে আমাকে ভালোবেসে আমাকে আঁকড়ায় রাখছিল। এবং আমার আব্বাও আমাকে বলছিল যে তোমাকে যেখানে রেখে গেলাম এখানে যদি তুমি থাকতে পারো, তোমার জীবনটা কাটাইতে পারো, তোমার জীবনের মতো সুন্দর আর কারো জীবন হবে না। তো এই কথার প্রশ্নে যেমন আমি কি পাইলাম জামাতে আহমদিয়া, আমার পাওয়ার কোনো শেষ নাই। আল্লাহর রহমতে আমি তখন তো ছোটো ছিলাম, আমি বুঝবান হওয়ার সাথে সাথে আমি দেখতে পারলাম যে আমি প্রথমত আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছি এটা আমার অন্তরের কথা। সেটা হলো যে মুসলমান হইলাম, মুসলমানের অর্থ হইল আত্মসমর্পণকারী। তো আমি আমার বাবার কথায় আমার এই জমাতে আমার আত্মাটাকে, আমার দেহটাকে আমি নিবদ্ধ করছিলাম আমার ওই বাবার কথায়, যে না আমার বাবা যেহেতু বলতে যা হয় এখানেই হবে, আমি এখানেই থাকবো। ওই অনুপাতেই কাজ করা শুরু করছি, কাজ করছি। বিশেষত আপনাদের ভালোবাসাও পাইছি। এর মধ্যে মনে করেন বাংলাদেশে যতগুলি আমির আছে আজকের থেকে নিয়ে সমস্ত আমিরের ভালোবাসা পাইছি। এত সুন্দর সুন্দর মানুষ আমার জীবনে আমি পাইতাম না যদি আমার বাবা এখানে আমাকে না রেখে যেত। আমার অন্য কোনো ভাইয়েরাও এতটা পায় নাই, এটা আমি দাবিদার। এরপরে আমি আরও পাইছি যুগের 3টা খলিফা পাইছি, বর্তমান খলিফা সহ 3 জন খলিফা পাইছি আমার জীবনে। আর কি পাওনা থাকে। আর সবথেকে বড় কথা আমার বারবারই এই একটা কথাই মনে রাখতেছে যে আমাকে যদি আব্বা এখানে না রেখে যেত আমি হয়তো চুল টাকায় বদমাস হইতে পারতাম, কিন্তু ভালো কাজে লিপ্ত হইতে পারতাম না। এখন নিজেকে সৌভাগ্যবানশীল মনে করি যে আল্লাহ আমাকে ভালো রাখছে, শান্তিতে রাখছে, সুখেও রাখছে আপনাদের দোয়ায়। আর আমি অসংখ্য মানুষের ভালোবাসা পাইছি যা জামাতে আহমদের ভিতরে আমি ছাড়া আর কেউ বলতে পারবে না যে এত ভালোবাসা কেউ পাইছে। ছোট নাই, বড় নাই, দেশ নাই, বিদেশে নাই। আল্লাহর রহমতে আমার এই 45 বছর, 45.5 বছর আমার হিসাব অনুযায়ী আমি কাজ করছি। এর মধ্যে 7 বছর বিদেশে ছিলাম। তো আমাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছেন আপনারা, ছেলে মেয়ে, আবার বিদ্যা যারা আছে প্রত্যেকেই। এমন জামাতে আমাদের এমন কোনো পরিবার নাই যে আমাকে ভালোবাসে না, আমাকে চেনে না। ওই অনুপাতে আমি অনেকেরই ভালোবাসা দিতে পারিনি, এটা আমার জীবনের দুঃখ। আমি অনেক জামাতে যাইতেও পারিনি। তবে সৌভাগ্যশীল সমস্ত জামাতের লোকের সাথেই আমার জলসায়, ইজতেমাতে, মেয়েদের ইজতেমাতে সমস্ত সময় আমার দেখা হয়েছে। তো যাই হোক, আমি শেষ জীবনে কেমন থাকবো এটা আপনাদের দোয়ার উপরে নির্ভর করবে। আমার বয়স হয়েছে 66 বছর বয়স আমার বর্তমানে। তো আমার ঘরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটি ছেলে আছে যার নাম ইদ্রিস আলী বাবু, তাকেও আপনারা চেনেন। আমার 3টা মেয়ে আছে, 3টা মেয়ে আমার MA পাস। যা আমি জীবনে লেখাপড়া করাইতে পারে নাই আমার বাবা মা, আমি স্কুলে যাই দেখি নেই এমন পরিস্থিতি মধ্যেও আমার 3টা মেয়ে MA পাস। 3টা মেয়েকে আমি বিয়ে দিছি। আর মাঝখানে আমি 7 বছর বিদেশেও করছি। এই জামাতে আহমদিয়ার আমি মৌলভী মোস্তফা আলী সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে যায়। 7 বছর পরে আবার আসার পরে আমাকে মীর মোহাম্মদ আলী সাহেব পরে লাস্টে আবার চাকরি দেয়। লাস্ট মুহূর্তে এই যে 28 বছর করলাম, এতে সর্বমোট আমার 46 বছর 6 মাস আমার কাজের বয়স এইখানকার। তো আমি কি পাই নেই এই কথাটা মানে আমার বলতে খুব কষ্ট হইতেছে। আমার মতো এত পাওয়া মনে হয় কেউ পায় নাই। কারণ আপনাদের দোয়ায় আমি বিদেশে করছি, জমাতে করছি, সব কিছুর মধ্যে দিয়েও আমার বাপের 1 শতাংশ জমিনও আমি পাই নাই।
কিন্তু আমি 12 বিঘা জমি করতে সক্ষম হয়েছিলাম। এখন বর্তমানে কিছুটা কমে গেছে, কিছুটা বিক্রি করে ফেলেছি। এখন বর্তমানে আমি আল্লাহর রহমতে 3টা মেয়ে বিয়ে দিছি, আমার কয়েকজন নাতনি আছে, ভালো পরিবারেই বিয়ে দিছি আল্লাহর রহমতে। আমি মনে করি যে আমার মতো সুখে আর কোনো কর্মচারী বাংলাদেশের থেকে এরকমভাবে সুখ নিয়ে যাইতে পারেনি। হয়তো গেছে তারা সুখ নিয়ে পরবর্তীতে দুঃখ পাইছে, কিন্তু আমার ভাগ্যে কি হবে তা আমি জানি না। তবে আপনারা দোয়া করবেন। আমি যখন বিদেশে ছিলাম তখনও প্রতিজ্ঞা করছিলাম যে আল্লাহ, আমি যদি আমাকে তোর বাঁচাই রাখো, যদি এইভাবে কাম করেই খেতে হয় তাহলে তুমি আমাকে তৌফিক দিও। আমি জমাতের কাম করে খাইতে চাই, বাইরে আর কোথাও কাম করে খাইতে চাই না। এই একটা কথা তখনকার সময় আমার সাথে ছিল তফাজ্জল সাহেব, বর্তমানে মনে হয় উনি প্রেসিডেন্ট আছে কিনা জানি না, ময়মনসিংহ দানি খোলার। ওই বেচারিও আমাকে মাঝে মধ্যে বলছে যে আপনি বক্সবাজারের কথা এত বলেন, এত কান্দেন কেন? তা আমি বলছি যে মামা, এখানে যেহেতু কাজ করতে হয়, আমি যদি দেশে যাই আমার যদি আল্লাহ মাপায়, যদি ভাগ্যে রাখে, আমি এখানে জমাতেই কাজ করবো। যদি কাজই করে আমার টাকা নিতে হয় তো জমাতে যা দিব তাই আমি নেব, জমাতের কাজ করবো। এটা আমার দুই দিক দিয়ে হবে, আমার বাপের কথাও শোনা হবে, আমার আধ্যাত্মিক কথাও হবে, আমার নামাজ হবে, রোজা হবে, সব কিছুই। তো আল্লাহর মধ্যে দেশে এসে পাইছিও তাই, দোয়া করছি তাই। তো আমার জীবনে কোনো অপূর্তি নাই। অপূর্তি এখন একটাই আছে আমার জীবনে, মরলে কেমন লাগে বা মরলে কী অবস্থায় থাকবো জানি না। আমার ইমানের সদে আমাকে কতটুকু টানবে এটা খোদা তাআলার কাছেই জমা আছে, বাদ বাকি খোদার ইচ্ছায়। আর যদি এই দুনিয়াবীর সয় সম্পত্তির কথা বলি, তার দিক দিয়েও আমি ভালো আছি। তা আমি যেখানেই গেছি এর মধ্যে আমি আহমদনগরেও কাজ করছি, নারী পুরুষ সবাই আমাকে এত ভালোবাসে ওইখানে যে আমার ওইখান থেকেও মনটা আসতে চাই না। তবু আমাকে আসার চিঠি দিতে, এরপরে আহমদনগরবাসী আমাকে রেখে দিতে না উনি থাকবে, তাও আমি ছিলাম। এরপরে এক পর্যায়ে আবার বাংলাদেশ জামাত আমাকে বক্সবাজার নিয়ে আসে, বক্সবাজার আসি। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার রহমতে বক্সবাজারে আনাচে কানাচে যা কিছু আছে সমস্ত কিছু আমার হাতের স্পর্শে। কাজেই আমি মনে করি আমার মতো সৌভাগ্যশীল এই বাংলাদেশ জামাতে খুব কমই আছে। আমার একটা বন্ধু ছিল সেকান্দর, আমেরিকাতে থাকে, সে মাঝে মধ্যেই আসে, প্রতি বছরই আসে, আইসা আমার জিজ্ঞাসা করে এবং ও আমাকে বলে যে না তুই ভালো আছিস, যদিও আমেরিকায় গেছি অমক সমক করছি, কিন্তু তোদ অনুযায়ী আমি দেখি যে আল্লাহ আমাকেই ভালো রাখছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষের ভালোবাসা পাওয়া, এটা বিরাট ভাগ্য মানের কথা। তো আমি দোয়া করি আমার বাপের জন্য, আমি দোয়া করি যে আল্লাহ তাআলা জানি আমার বাবাকে বেহেশত নসিব করে। উনি অল্প দিনই বুঝতে পারছিল যে না, আত্মসমর্পণ না করলে আমি মুসলমান টিকব না, আমি মুসলমান নাম যদি আত্মসমর্পণ না করি। তো জামাতের আত্মসমর্পণ করে উনি দাখিল হয়েছে, আমিও ওনার সাথে সাথে আমরা ভাই বোন মোটামুটি যারা ছিলাম, আমার বড় ভাই বাদে সবাই এই জামাতে প্রবেশ করছিলাম। ওই অনুপাতে আছি, আপনারা সবাই দোয়া করবেন আমি বাকি জীবন যেন আমার বাড়িতে একটা জামাত আছে, ছোট্ট জামাত। আমি ছোট্ট জামাত বলি না, আমি ঘোষণা দিয়েছিলাম বর্তমানে আমি সাহেবকেও আমি বলছিলাম যে আমি সাহেব আমার হুস্তাবাদ জামাত হলো মা জামাত, কারণ হুস্তাবাদ জামাতের থেকে 5টা 6টা জামাত আলাদা হয়ে গেছে। আমি বর্তমানে আমি সাহেবকেও বলছিলাম যে আমি সাহেব মায়ের কোল থেকে যখন শিশুরা বড় হয়ে যায় তখন এক একজন এক এক জায়গায় চলে যায়, তো হুস্তাবাদ জামাত তদুরূপ হয়েছে। এখন হুস্তাবাদ জামাতে কোনো লোক নাই, অনেকেই বল আমার ভাইটা ছিল জামাতে মোটামুটি কাজ করতো, আমার ভাইটাও মারা গেছে, এখন সিরিয়াল আমি আছি, এই জন্য আমি রিটায়ার্ডেই চলে গেলাম যে আমি বাড়িতেও থাকবো, নিজেরও একটু করব, জমাতের একটু করব। আপনারা সবাই দোয়া করবেন আমার হুস্তাবাদ জামাত জানি আগের মতো চঞ্চলতা ফেরত আসে, আল্লাহ তাআলা জানি তৌফিক দান করে। সবার মাধ্যমেই সবার কাছেই আমি দোয়া করে আমার এই বক্তব্য শেষ করছি, কারণ এত কথা এইভাবে বলা যায় না। ওপেনলি আমরা যেই সমস্ত যেরকম কথাবার্তা বলি এই সমস্ত ব্যাপারে আসলে পরে অত কথা মনে থাকে না। তার মধ্যে আমার তো কথা বলার কোনো অভ্যাস নাই, আমি কাজের লোক ছিলাম, কাজে বিশ্বাসী ছিলাম, আমার কাজ ভালো লাগতো। অনেক সময় আমি কাজের
ইয়াতেও রাগারাগি করছি, গোছাঘাছি করছি, কিন্তু এর মধ্যেও আমার মতো এরকম কেউ ভালোবাসা অর্জন করতে পারে না। গতকালকে আমার একটা ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার এখন মনে পড়লো যে না, আসলে আমি ভাগ্যবান। কারণ মুস্তাফিজ সাহেবের মেয়ে, আপনার ওই মৌলানা মিজানুর রহমান সাহেবের মেয়ের ঘরে নাতি, তাকে আমি মসজিদের ভিতরে জিজ্ঞাসা করছি যে দাদা তোমার আব্বার নাম কি? নাম বললো। পরে বললাম যে তুমি আমাকে চিনো? বলে হ্যাঁ আপনাকে তো চিনি, আপনি বক্সবাজারের দাদা। মানে আমি তো আত্মহারা হয়ে গেছি যে আমি বক্সবাজারের দাদা। বলে আপনি তো দাদা, আমার বাবা আমাকে বলছে যে তোমার দাদা হয়, আমি তো তার থেকেই জানি আপনি আমার দাদা। তো এই যে ছোট নাই বড় নাই, প্রত্যেকের ভালোবাসা আল্লাহ তাআলা আমাকে, এই আমার সমস্ত দেহটাকে এমনভাবে খোদা তাআলা আমাকে বলে দিতে যে আমি যেখানেই যাই, যে অবস্থাতে যাই, আল্লাহর রহমতে ভালো আছি। আমার আরও কাহিনী আছে, এত তো বলা যায় না, কিন্তু আরও বলি। আমি মালয়েশিয়া যেই বছর গেছি, ওই বছরই মালয়েশিয়ান মসজিদ উদ্বোধন হয়। তো ওইখানে আমি আর তফাজ্জল সাহেব উপস্থিত ছিলাম। তো ওইখানকার আমি সাহেব আমাকে বললো যে তফাজ্জল উনি কে? তখন বললো যে আমার সাথে আছে, উনি বাংলাদেশ জামাতের ন্যাশনাল আমির সাহেবের খাদেম ছিল। এই কথা শুনে উনি বললো যে তাহলে ওনাকে একটু কিছু বলতে কও। তো মামা বললো, তফাজ্জল সাহেব বললো যে উনি তো বাংলা ছাড়া কোনো কিছু বলতে পারে না, উনি একবারেই মূর্খ মানুষ। তখন বললো যে উনি বাংলাতে বলবে, তুমি ওটা আমাকে শোনাবা আমাদের দেশের ভাষায়, তাহলে আমি বুঝি। তো আমি 2-4টা কথা বলছি, ওখানেও আমাকে ওখানকার মুরব্বী সাহেব পরে 2-3 শুক্রবারে যখন আবার নামাজে গেছি, তখন বলছে যে হ্যাঁ তুমি কি বলছো, তখন আমরা বুঝি নেই, কিন্তু পরবর্তীতে আমরা তফাজ্জলের কাছ থেকে শুনছি তুমি খুব ভালো বলছো, আল্লাহ তাআলা তোমার দীর্ঘায়ু দান করি আমরা, আল্লাহ তাআলা তোমাকে এই মালয়েশিয়াতে আনছে, কিছু পয়সা রুজি টুজি করে দাও। তো মালয়েশিয়া যায় আমি 3 মাস পরেই বুঝতে পারছি যে না, এই সমস্ত দেশ আমার জন্য না। কারণ আমার কাজই করে যদি আমি টাকা অর্জন করব, তাহলে বক্সবাজার তো আমার কোনো দোষ করছিল না। কেন আমি বক্সবাজার থেকে আসবো? আমি খোদার কাছে সর্বদাই আমি মাপ চাইছি, খোদার কাছে সমস্ত সময় বলছি যে খোদা তুমি আমাকে ভালোভাবে দেশে ফেরত নাও, আমি জানি জমাতের সেবা করতে হবে। তো আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, আল্লাহ তাআলার কাছে হাজারো শুকর। আমি এটা দাবিদার যে আল্লাহ তাআলা আমার কবুল করছে, নতুবা আমি এই দীর্ঘ 28 বছর শেষ খাবারে আমি মানে কাজ করতে পারতাম না। তো দেখ আমার দ্বারাও অনেক কষ্ট পাইছে, অনেক মেহমান আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসছে, তাদের সঙ্গে হয়তো ভালো ব্যবহার করি নেই, অনেক সময় মন খারাপ থাকাকালীন অমুক সমক নানান রকমের সমস্যা থাকতে পারে। এই জন্য আমি দেশ বিদেশে যারা আছে আমার আহমদি ভাই বোন সবার কাছে আমি আন্তরিক দুঃখিত। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই কথা শোনার জন্য। এইটা আমি প্রথমত জানতাম না কেমনে কি করা হয়। মৌলানা আব্দুল আজিজ সাদেক সাহেব আমাকে একদিন বলল যে তুমি আমার সাথে চলো, আমরা ইয়াতে যাব, ধানমন্ডি যাব, আমাদের এক ভাই মারা গেছে, তুমি আমার সাথে সহযোগিতা করবা। তো নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি গিয়া। তো মীর মোহাম্মদ সাহেবের হয়তো কোনো আত্মীয় স্বজন হইতে পারে, অনেক সুন্দর মানুষ ছিল, আমি নামটা বলতে পারতেছি না। তো ওনাকে গোসল করাইতে যায়, উনি ওনার তো ছেলোয়ার কামিজ পরা, তো চিন্তা করলাম যে মোহন সাহেবের তো বেশি কষ্ট হবে, তাহলে কষ্ট আমাকেই করতে হবে। তো আমি লাগলাম, তো উনি দেখে খুব খুশি হলো, উনি আমাকে বলে দিল, দেখলো, উনি নিজেও আমার সাথে সহযোগিতা করলো। ওদিনকে আসার পথে উনি আমাকে বললো যে তুমি খুব ভালো কাজ করছো। এই যে আমার অনুপ্রেরণা ধরলো যে এটাও তো আমার একটা সওয়াবের কাজ। এই জন্য আল্লাহর রহমতে অনেক লাশ আমি গোসল দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিতে। এবং কি আমি এইটাও দেখছি যে ঢাকার আমির সাহেব ছিল আফজাল আহমদ খাদেম সাহেব, উনি আমাকে একদিন বললো যে তোমার নামে তো 2-3টা চিঠি আছে, তুমি তো খুব অপরাধী। তো আমি ভয়ে কাঁপতেছিলাম যে আল্লাহ, ঢাকার আমির সাহেব এটা কী বলে আমি অপরাধী। পরে জানতে পারলাম উনি আমাকে বললো যে না, তোমার ভয় নাই, তবে আমি তোমার সঙ্গে ঠাট্টা করতেছি, তোমার নামে 2-3টা চিঠি আসছে, মানুষ অসুস্থ আছে, অনেকেই বলছে যে আমি মারা গেলে যেন নাই বলে আমাকে গোসল করায়। তো এইভাবে 2-3 জন আমাকে বলছিল। তো আমি হৃদয়ের সাথে আন্তরিকতার সাথে তাদেরকে গোসল দিছি, বড় ছোট গরিব ধনী আমি কোনো সব দেখিনি। কিন্তু ইদানিং
আমি গোসল দিতে পারতেছি না, কারণ আমার মাথায় সমস্যার কারণে আমি বাঁকা হইতে পারি না, খুব কষ্ট হয়। আর এখন তো অত্যাধুনিক যুগ হয়ে গেছে, এখন অটোমেটিক মেশিন হয়ে গেছে, এখন মানুষেরও অভাব নেই। আর আগে তো এত মানুষ ছিল না। আগে তো মনে করেন যে আমাদের এই আদি যুগে বালতি দিয়া, গরম পানি দিয়া, এরপর বড়ই পাতা দিয়া গরম করে কত কষ্ট করে বালতি দিয়ে নিয়ে যায় গোসল দিতে হয়েছে। তো গোসলটা এটা প্রত্যেকটা মুসলমানেরই দায়িত্ব, যে কেউ যদি ইহকাল ত্যাগ করে তাহলে তাকে সুন্দর করে পরিপাটি করে গোসল করে তাকে বিদায় জানানো উচিত। এইটাই আমাদের ধর্ম শিক্ষা দেয়। তো এই আমার আর হলো জামাতের কাজ। আমার জামাত আমাকে যখন যেভাবে যে কাজেই দিতে ওই কাজই আমি করার চেষ্টা করছি। আমি হয়তো লেখাপড়া জানতাম না, অযোগ্য ব্যক্তি ছিলাম, কিন্তু জামাত আমাকে কখনো অযোগ্য মনে করেনি, অযোগ্য মনে করে কাজ দেয়নি। আমি মোটামুটি ভালো বড় বড় কাজই করছি, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করছি, মসজিদে আজান দিছি, গেট বন্ধ করছি, তালা দিছি, সিকিউরিটি গার্ড ছিল না আমার ওই সময়। আমি আর মমতাজ ভাই যখন ছিলাম আমরাই ওই 12-13টা হারিকেন ধরাইতাম, এগুলি কয়ে শেষ করা যাবে না। তো যাই হোক, হেজাক লাইট ধরাইতাম, সন্ধ্যার পরে কারেন্ট থাকতো না, ছেলেরা এসে বসে গাইমে যাইতো। আগে তো পাখা ছিল, এখন তো পাখা নেই, এখন তো ইলেকট্রিক পাখা, অটোমেটিক পাখা, কারেন্ট চলে গেলে পাখা জ্বলতেই থাকে। এগুলি কোনো বিষয় না। বিষয় হলো যে কালের সাথে সাথে, যুগের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হইতে থাকে। তো দোয়া করবেন বিশেষ করে যে আমাদের আল্লাহ তাআলা জানি আমাদেরকেও কালের সাথে সাথে মন পরিবর্তন আর ধৈর্য এবং সাহসের সাথে অগ্রসর হওয়ার তৌফিক দান করে। এটা তো আসলে স্ত্রী মানুষের কাজ। আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে একজন খুব ভালো স্ত্রী দান করছিল, আমি তার জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। কারণ আমার স্ত্রী এমন এক স্ত্রী পাইছি যে আমাকে কোনোদিন বুঝতে দেয় না যে আমার সংসারে অভাব। আমি এত অল্প পয়সা পাইও আমার এই 4-5 জন পোলাপান নিয়ে আমি বক্সবাজারেই থাকছি, আমার কখনো এরকম মনে হয় না যে আমি আজকে না খাই আছি, কালকে খাই নাই, এরকম না। তা না, হ্যাঁ, আমার বেগম সাহেব বলছে যে দেখো ডাল ভাত, আমার ছেলেমেয়েরা ডাল ভাত খুব পছন্দ করে, আলু ভর্তার ডাল। তো আমার জীবনে একবারেই যে বেশি কষ্ট করছি তা না, হ্যাঁ কষ্ট কিছুটা হয়েছে যে কীভাবে চালামো, কীভাবে লেখাপড়া করবো, কিন্তু ক্রমান্বয়ে দেখছি যে কেমনে কেমনে পার হয়ে গেছি আমি নিজেও টের পাইনি। আর জমাতের টাকা দিয়ে কেমনে চলবেন আপনি? যদি জমাতের টাকা হাতে পাওয়ার সাথে সাথে কেউ যদি পরীক্ষা করতে চান তাহলে জমাতের যেই তো অনুদান বা তোফা যেটাই বলেন, যেটাই পান, ওটা পায়ে যদি বলেন যে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বরকত আমার এর ভিতরেই বরকত দিবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবে। কারণ আমার নিজের চোখে দেখা, আমার নিজের কর্মস্থলে দেখা, আমি সব পরীক্ষিত। একবার আমার স্ত্রীকে ঈদের সময় বলতেছিলাম যে এই বছর তো আমি মনে হয় পোলাপানকে কাপড় চোপড় দিতে পারবে না। তো আমার বিবি বললো যে দেখো তুমি এরকম নিরাশ হয়ে যাও কেন, খোদার কাছে চাও, খোদা একজন আছে না। পোলাপানের তো ঈদের সময় কাপড় চোপড় দরকার, অন্য সময় দরকার হয় না, তুমি পারবা ইনশাল্লাহ, যাও। আল্লাহর কি কাম, আমি বেরিয়ে দেখি যে আমার এক বন্ধু অনেক দিন আগে বিদেশে চলে গেছে, উনি আইসা আমাকে খুঁজছে আমাকে তখনকার সময় আমাকে 1000 টাকা দিল যে ভাই আমি তোমাকে খুঁজতেছি, আপনাকে আমার খুব ভালো লাগে, এই আমার তরফ থেকে আপনার এই ঈদ উপলক্ষে 1000 টাকা থাকলো, আপনি বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় কিনে দেবেন। ওই সময় আমি ভাবলাম যে ফেরেশতা শুধু খোঁজায় পারে নিরীহ মানুষের জন্য, কখন কাকে কোন ফেরেশতা কাকে দিয়ে কী অবস্থায় দাঁড় করাবে এটা খোদা তাআলা ছাড়া আর কেউ জানে না। আরও এরকম একটা মজার ঘটনা আছে। আমি তখন আহমদনগর ছিলাম, তো বেতন তো আমার বিবির কাছে যাইতো, আমার কাছে ওরকম যাইতো না। আমি বলছি জামাতকে বলছিলাম যে আমার বিবির কাছে বেতন দিলে আমার সংসার চলবে। আমি আহমদনগর কাম করতেছিলাম। তো 5 দিন পরে আমার বাড়িতে আসার কথা, তখন তো জলসার সময়, তো আমাকে ছেলেটা সব বলতে জলসার আগে যেতে পারবে না, জলসার পরে যাবা। তো আমি চিন্তা করা শুরু করলাম যে আল্লাহ, জলসার পরে গেলে তো আরও বেশ কয়েকদিন দেরি হয়ে যাবে, আমার কাছে কয়েকশো টাকা আছে, শেষ হয়ে যাবে,
আমি কেমনে বাড়িতে যাবো, কার কাছ থেকে নিয়ে যাবো, কি আসবে। তো জলসা টলসা শেষ করছি। জলসার 2 দিন পরে আমার এক কানাডা নিবাসী ভাই, উনি আমাকে কেন জানি ওই মতিন সাহেবের বাসায় উনি গেছে, ওখান থেকে খবর দিতে যে নাইবেলিকে একটু দেখতাম। তো আমি গেছি, যাওয়ার পরে বললো যে তুমি কেমন আছো ভাই, তুমি জমাতের সেবা করো। তো আমি বললাম যে আমি জমাতের সেবা করি না, আমি জমাতের কার কোন কী তা আমি জানি না, আমার কাজ করার দরকার, আমি কাজ করি, বাদ বাকি খোঁজার ইচ্ছা। তো উনি কথাবার্তি বলে আমার মাথায় হাত টাত দিয়ে বলো যে তুমি খুব ভালো আছো, তুমি খুব শান্তিতে আছো। তো উনি আমাকে 1000 টাকা দিল, বললো যে তোমার পরিবারের জন্য একটু মিষ্টি নিয়ে দেবে। এই যে আমার সাহস, মানে এরকম প্রতিনিয়তই, মানে আমাকে দেখছে না, আমাকে ভালোবাসছে না। ভালোবাসা তো শুধু টাকা দিয়ে হয় না, হৃদয় দেওয়া হয়, কথাবার্তি দেওয়া হয়, সাহস গজানোর জন্য হয়। আমি দেখেন ভালোবাসা আমার তো একটার পর একটা মনে হইতেছে। আহমদনগরে শহীদ মেম্বার সাহেবের স্ত্রী আমি খালাম্মা করে ডাকতাম। আমি যখন আহমদনগর মাঠের ভিতরে একা, কেউ থাকতো না, ইট বালু সিমেন্ট নিয়ে পড়ে থাকতাম, উনি প্রত্যেকটা দিন সকালবেলা ফজর নামাজ পড়েই আমার কাছে চলে আসতো। আচ্ছা বলতো নাবিল বাবা তুমি কেমন আছো, তোমার কোনো কষ্ট হয়েছে? না খালাম্মা আমার তো কোনো কষ্ট নেই। বলে আলহামদুলিল্লাহ, তোমার এই কথাটার কারণে যে তুমি কত বরকত পাবা, যতবারই বলবা যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা ততবারই তোমার দিকে অগ্রসর হবে, তুমি ভালো থাকবা। তো কাজে আমাকে সাহস দেওয়ার মানুষও যেমন ছিল, আমাকে উৎসাহ দেওয়ার মানুষ ছিল, আমাকে সাহায্য সহযোগিতা করার মানুষ ছিল, এটি তো বলা রাখে না। আর আমি মানে ভালোবাসার সাথে সাথে ইহ জগতের যা কিছু লাগবো সব কিছু আমি পাইছি। জমাত আমাকে দিছে, জমাত আমাকে বঞ্চিত করেনি, এমন কোনো কিছু নাই যে জমাত আমাকে দেয় নাই। জমাত আমাকে আর্থিক থেকে নিয়ে শুরু করে আমার যাবতীয় খরচ বহন করছে, চিকিৎসা খরচ, মানে এগুলি এত কিছু বলবো কেমন। আজকে তো আবেগের সাথে অনেক কথাই বলে ফেলাইলাম। অনেক সময় আমি রাত্রে বালিশে মাথা রেখে ঝরঝরি চোখের পানি ফালাই এবং বলি যে আগামীকালকে আমার কীভাবে যাবে, কিন্তু ওই দিনও আমার পার হয়ে গেছে। আল্লাহ কেমনে কেমনে নিছে। এখন তো মোটামুটি ভালো আছি, অনেক ভালো আছি। আমি লেখাপড়া জানি না, আমি হুজুরকে চিঠি লিখতে পারি না বছরে একটাও। আমি মাঝে মধ্যে কাউকে ধরে 2-4 কথা লিখি। তো আমি সবসময় হুজুরের সাথেই কথাবার্তি বলি, খুতবা শুনি। কাজে আমি মনে করি যে আমিই সেরা। এখন আপনারা যদি বলেন যে তুমি সেরা কিভাবে, আমি এই জন্যই সেরা যে আমার মতো পরিচিতি, আমার মতো ভালোবাসা, আমার মতো এরকম আর কোনো ব্যক্তি পাবে বা পাইছে এরকম আমার মনে হয় না। যাই হোক, এত কথা আর বলি না। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা যেন আমাকে শেষ জীবনটা জামাতের সাথে ভালোভাবে কাটায়, অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।